রাজধানীর আদাবরের মাইন্ডএইড হাসপাতালে এএসপি আনিসুল করিমের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নিহত আনিসুলের সহপাঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। সোমবার 11টায় আদাবরের মাইন্ডএইড হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে নিহত হন আনিসুল করিম। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, মানববন্ধনে অংশ নেওয়ারা কি দাবি করলেন? আপনি জানেন যে গাজীপুরের কৃতি সন্তান আনিসুল করিম, যিনি বরিশাল বিভাগের ট্রাফিকে কর্মরত ছিলেন এবং তার যে হাসপাতালের অব্যবস্থাপনা এবং কর্মচারীদের পিটুনিতে তিনি নিহত হওয়ার পর তার মরদেহ কিন্তু গাজীপুরে দাফন করা হয়েছে এবং এই নৃশংস হত্যার প্রতিবাদে কিন্তু আজকেও গাজীপুরে উত্তাল রয়েছে এবং নিহতের সহপাঠী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ এলাকাবাসী আজকে রাজবাড়ী সড়কে মানববন্ধনের আয়োজন করে এবং সেখানে বক্তারা যেটি বলছেন যে এই যে হাসপাতাল মাইন্ডএইড হাসপাতাল, সেখানে কর্মচারীরা নৃশংসভাবে একটি চৌকস পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করেছেন। তারা এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং ফাঁসির দাবি করছেন তারা। এবং এখানে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাড়াও এখানে রানী বিলাসমণি এবং কাজী আজিমুদ্দিন কলেজের যারা সহপাঠী ছিলেন তারাও অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন আওয়ামী লীগ সহ অন্যান্য সামাজিক যে সংগঠন রয়েছে তার নেতৃবৃন্দ এখানে কিন্তু অংশ নিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ধরনের মৃত্যু, আকস্মিক মৃত্যু এ ধরনের আসলে কাম্য না এবং তারা বলছেন যে এই হাসপাতালে যারাই জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে বা সামনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন ডিসি তেজগাঁও জুনিয়র, যিনি উপ পুলিশ কমিশনার হারুন রশিদ এবং তার নেতৃত্বে একটি দল, তারা এখানে এসেছেন এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। তাই ছিল এখানকার সর্বশেষ। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। দম আটকে এএসপি আনিসুল করিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন তেজগাঁও ডিভিশনের ডিসি হারুন রশিদ। আদাবর থানার হত্যা মামলা এরই মধ্যে মাইন্ডএইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 10 জনের 7 দিনের রিমান্ড হয়েছে। হাসপাতালটি সিলগালা করে দিয়েছে পুলিশ। আদাবরের মাইন্ডএইড কেয়ার ইনস্টিটিউটের এগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টেনে হিচড়ে ঢুকানো হয়। নিচে ফেলে চেপে ধরেন 6 জন, মাথায় ও ঘাড়ে আঘাত করেছেন আরও 2 জন। বেলা 11:55 থেকে 12:05 মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন তিনি। যখন কনভিন্স হচ্ছে না তো ওনাকে ধাক্কা দিয়ে আপনার এই জায়গায় নিয়ে আসছে, 7-8 জন ধাক্কা দিয়ে ওনাকে উপর করে এখানে হাত পা বেঁধে আপনার এই জিনিসটা করা হয়েছে। ওয়ার্ড বয়, ক্লিনার, তারা একটা সিনিয়র এসপিকে জোর করে বেঁধে এনে তাকে টর্চার করছে। এটা আমি মনে করি একটা বড় ধরনের হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের কারণে হত্যা মামলা রুজু করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে দম আটকে মারা গেছেন আনিসুল করিম। কিডনি পাঠানো হয়েছে, এগুলো হচ্ছে কেমিক্যালের জন্য পাঠানো হয়েছে, ব্লাডও পাঠানো হয়েছে কেমিক্যালের জন্য, আর হচ্ছে এদিকে আপনার হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে, হার্টের, লাঙের, লিভারের হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে। যা যা দরকার সবকিছু পাঠানো হয়েছে। এখন দেখা যায় রিপোর্ট আসে, তারপরে তো ফাইনালি আমরা কিছু বলতে পারি। সোমবার রাতে আদাবর থানায় হত্যা মামলা করেছে আনিসুলের বাবা। গ্রেপ্তার করা হয়েছে মাইন্ডএইড কেয়ারের পরিচালক সহ 11 জনকে। ন্যায় বিচারের স্বার্থে এবং তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে। আদালত আমরা শুনানি করেছি, আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে মাইন্ডএইড কেয়ার পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। তারা জানায় এটি হাসপাতাল হিসেবে অনুমতি চাইলেও দেয়া হয়নি। তবে মানসিক রোগ নিরাময় কেন্দ্র হিসাবে পরিচালিত হলে নিতে হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি। আমরা এসেছি যে আমাদের কোনো ইনভলভমেন্ট বা আমাদের কোনো মাদকের কোনো সংশ্লিষ্ট আছে কি না এটা যাচাই করতে। আমরা নিজেরা একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করতেছি, তদন্তের পরে আমরা এটা বিস্তারিত বলবো। তারা যে অনুমোদন চেয়েছিল
যে আমরা ওইটাও বাতিল করে দিব এবং পরবর্তীতে তাদেরকে আমরা চেষ্টা করবো তারা যদি কোনো প্রকার দরখাস্তই করতে না পারে এটা চালানোর জন্য। কোনো অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করায় সিলগালা করেছে পুলিশ। এদিকে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে আনিসুল করিমকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।